ফজিলত রয়েছে, ফজিলতের হাদিসগুলো আমি এখানে পেশ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসান ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিকাবশাইন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাযাইলুল আওকাত লিল বাইহাকি আত-তারগীব ওয়াত-তারহিব 671 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরবানি করবে, কোরবানির দিন কোরবানি করার চাইতে বড় কোনো ভালো আমল নাই। বলেন সুবহানাল্লাহ। কোরবানির দিন এই কোরবানি করা ছাড়া এই কোরবানিটাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। কোরবানির দিন 10 জিলহজ, কোরবানির চাইতে একটা পশু জবাই করবেন আপনি আল্লাহর ওয়াস্তে, এটা আল্লাহ পাকে সবচাইতে বেশি আল্লাহ পাক এটা ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। এবং আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করার সাথে সাথে আপনি আল্লাহ পাকের নিকটে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নৈকট্য আপনি অর্জন করে ফেললেন। এই জন্য আমরা যারা সমর্থবান, কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে এই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন যার কাছে সৎকায় ফেতের ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এই মূল্যের সম্পদ যার কাছে থাকবে এই 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এবং কোরবানি করলে অনেক ফজিলত পাওয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের মেয়ে, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, আল্লাহ রাসূল যে মেয়েকে সবচাইতে বেশি ভালোবাসতেন তার নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, সবার শেষে হযরত ফাতেমার সাথে দেখা করতেন এবং সফর থেকে ফিরে আসার পর সর্বপ্রথম হযরত ফাতেমার সাথে দেখা করতেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সর্দার আমার কলিজার টুকরা নয়নের পুত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল এই ফাতেমাকে এত ভালোবাসতেন, সবচাইতে বেশি আদর করতেন আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে। তো একদিন আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে বললেন, হে ফাতেমা, ফাইন্নাহু ইয়াগফিরু লাকি ইনদা আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা কুল্লা যামবিন। তুমি যদি কোরবানি করো, এই কোরবানির পশু, সেই পশুর যে রক্ত, এই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তোমার ভেতরে যদি ইখলাস থাকে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোরবানি তুমি করে থাকো, তাহলে সেই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জন্তুটা তুমি কোরবানি দিলে, সেই কোরবানির জন্তু তার গায়ে যে পরিমাণ পশম আছে, কি বলেন, ছোট্ট একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম আপনি গুনে শেষ করতে পারবেন জীবনে? কম্পিউটার 14টা যদি লাগিয়ে দেন, এরপরেও গুনে কি করা শেষ করা সম্ভব নয়। এত পশম একটা ভেড়া, একটা ছাগল, বকরি, গরু, বড় গরু হলে তো কথাই নেই, এত পশম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন কুরবানি করার নির্দেশ দিলেন, ইবনে মাজাহ শরীফের 3118 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কুরবানি করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আমাদেরকে কুরবানি করতে বলছেন, এই কুরবানি করাটা কি, হাকিকত কি, কেন আমরা কুরবানি করব? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম,
এই কোরবানি করা তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলে সুবহানাল্লাহ। এটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করব, কুরবানি করলে আমরা কি পুরস্কার পাব? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। কুরবানি যেই পশুর কুরবানি তুমি করেছো, গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, ভেড়া হোক আর যাই হোক, যেই পশুর কুরবানি তুমি করেছো ওই পশুর গায়ে যেই পরিমাণ পশম রয়েছে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তোমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত পাওয়া যায়। এই জন্য কুরবানি যাদের উপর ওয়াজিব না তারাও চেষ্টা করবেন কুরবানি করার জন্য। তার মানে এটার উপর ওয়াজিব না, মুস্তাহাব করলেন সব পেয়ে যাবেন। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই জন্তুর যে রক্ত এবং এই জন্তুর গায়ে যে গোশত, এই গোশত মিজানের পাল্লায় ওজন করা হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে আত-তারগীব ওয়া তারহীব একটি কিতাব আছে, ওই কিতাবের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ইউজাউ বিলাহমিহা ওয়া দামিহা তুযাউ ফি মিজানিকা ৭০ দিরফা। যেই পশু কুরবানি করা হয়েছে সেই পশুর রক্ত, সেই পশুর গোশত এই মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে এবং তার ওজন ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ৭০ দিরফা, ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত আমাদেরকে দেবেন। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, আত-তারগীব ওয়া তারহীব ৬৬৭ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান যাহহা মুহতাসিবান কানাত লাহু হিজাবান মিনান নার। যে ব্যক্তি কুরবানি করবে আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র সওয়াব অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে একটা দেয়াল সৃষ্টি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের শপথ করেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ, ফজরের ওয়াক্তের শপথ, ওয়া লায়ালিন আশ, এবং জিলহজ মাসের 10 যে দিন, 10 রাত। জিলহজ মাসের কয় রাত? 10 রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, শপথ করেছেন। ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি, জুমার দিনের শপথ এবং আরাফার দিনের শপথ। ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। এখানে সাফা মানে হচ্ছে জোর, তার মানে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন। ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ, তার মানে আরাফার দিনের শপথ আল্লাহ পাক করেছেন। শপথ মানুষ সাধারণত কোনো উল্টাপাল্টা জিনিস নিয়ে শপথ করে না। আমরা শপথ করি কার নামে? আল্লাহর নামে। এবং আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে শপথ করা হচ্ছে হারাম। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাহুয়া কাফারা ওয়া আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে শপথ করলো সে যেন কুফরি করলো এবং শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শপথ যদি করতে হয় আল্লাহর নামে শপথ করতে হবে। মার শপথ, কোরআনের শপথ, এই শপথ সেই শপথ এগুলা করা জায়েজ নাই। একমাত্র শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি শপথ করেছেন এই 10 রাতের, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এখানে যে 10টি রাত আছে, এই 10টি রাতে শপথ করেছেন আল্লাহ পাক। তার মানে এই 10টি রাত অযথা কোনো রাত নয়। এই 10টি রাতের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। ইবাদত করলে, এক রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরে ইবাদত করার সমান ফজিলত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এবং সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, এই ব্যাপারে সাক্ষী আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। ওয়াশাহিদ, শাহিদ মানে জুমার দিনের শপথ, ওয়া মাশহুদ এবং আরাফার দিনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো এই জন্য আমরা সবাই কুরবানি করার চেষ্টা করব। যারা সামর্থ্যবান তারা তো অবশ্যই করব, আর যাদের সামর্থ্য নেই তারাও করার চেষ্টা করব ফজিলত পাওয়ার উদ্দেশ্যে। এবং এই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে একটা আমল আল্লাহ রাসূল করতেন,
সেটা আল্লাহ রাসূল বলেছেন যে ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি হাত্তা ইউযাহি। যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে সে জিলহজ মাসের 1 তারিখ যখন সে জিলহজ মাসের চাঁদ দেখবে তখন থেকে সে নখ কাটবে না, মাথার চুল কাটবে না, এবং সে অবাঞ্ছিত যে সমস্ত লোভ ফেলে দিতে হয় সেগুলো ফেলবে না। কোরবানি করার পরে এগুলো সব ফেলবে। এটা একটা সুন্নত, মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি কোরবানি করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও, যার উপরে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কোরবানি করে নাই, এরকম মানুষ আছে না সমাজে? আছে, অনেক আছে। কোরবানি করার সামর্থ্য আছে, কোরবানি ওয়াজিব তার উপরে, তারপরেও সে কোরবানি করে না। এরকম মানুষের জন্য অনেক বড় ওয়াইদ, সতর্কবাণী আল্লাহ রাসূল বলেছেন। এবং মারাত্মক গুনাহগার সে হবে, সে মারাত্মক গুনাহগার হবে। এবং এক হাদিস আল্লাহ রাসূল ধমকে দিয়েছেন, সতর্কবাণী উল্লেখ করেছেন যে যে ব্যক্তি মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইবনে মাজাহ শরীফের 3114 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যার সামর্থ্য আছে, কোরবানি যার উপরে ওয়াজিব, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন নামাজ পড়ার জন্য মসজিদে না আসে। মানে ঈদের নামাজ পড়ার জন্য সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল এমন ধমকি দিয়েছেন। এবং কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরে তিনি কোরবানি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি কোরবানি করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু, যেই পশুর কোরবানি করেছে সেই পশুর রক্ত, গোশত এবং সেই পশুর খুর তার হাতে দিয়ে দেবেন। সেগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1413 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। যে ব্যক্তি কোরবানি করবে ওই কোরবানির খুর, পশুর যে খুর থাকে না পায়ে, খুর, ওয়া আশআরিহা, এবং কোরবানির যে পশম, জন্তুর পশম, ওয়া আজলাফিহা, কুরুনিহা মানে হচ্ছে শিং, ওয়া আজলাফিহা মানে হচ্ছে সেই খুর, কোরবানির পশুর খুর, সবকিছু নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ পুরস্কার দান করবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে কোরবানি করার চেষ্টা করব। আর একটি ঘোষণা হলো, নামাজের পরে যুবক ভাই যারা আছেন এবং মুরব্বিয়ানে কেরাম যারা, এরা সবাই বসবেন। এদেরকে নিয়ে একটা মিটিং হবে। এখানে একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন। সেই মাদ্রাসা কিভাবে চলে আমরা তো জানি না, অনেক কষ্ট করে মাদ্রাসা চলছে। এবং এই যে কুরবানি আপনারা দিচ্ছেন, কুরবানির চামড়া, পশুর যে চামড়া, এই চামড়াটা আপনারা সবাই মাদ্রাসায় দিয়ে দেবেন। এবং এই মাদ্রাসায় যদি আপনারা দেন, এলেমের ফায়দা হবে, এলেমের খেদমতের ফায়দা হবে। পাশাপাশি আপনার এই টাকাটা একেবারে ঠিকঠাক মতো খরচ করা হবে, একেবারে উপযুক্ত জায়গায় খরচ করা হবে। এই বিষয়ে এই নামাজের পরে মুরব্বিয়ানে কেরামরা বসবেন এবং যুবক ভাইরাও বসবেন। এবং এই কুরবানির চামড়া কালেকশনের ব্যাপারে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন এ ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বাকি থাকলে আদায় করি। ভুল ভাগানো সত্য।